নমস্কার। ৮ই মার্চ ২০২৬ আমাদের যাত্রা শুরু হলো সেভেন্থ কন্টিনেন্টের। হ্যাঁ, ঠিক শুনেছেন, সেভেন্থ কন্টিনেন্ট অর্থাৎ কিনা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের যাত্রা শুরু হলো আমাদের ৮ই মার্চ। আমরা সিঙ্গাপুর এয়ারলাইন্সের কলকাতা থেকে সিঙ্গাপুর হয়ে যাব সিডনি। সিঙ্গাপুর এয়ারলাইন্সের পরিষেবা নিয়ে তো কিছু বলার নেই, যথেষ্ট ভালো এবং পরিমার্জিত, খুব সুন্দর। আমাদের যাত্রা ওই জন্য মসৃণ ছিল। আমরা পৌঁছলাম সিডনিতে পৌঁছে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমাদের সোজা নিয়ে গেল ডিনার করা কারি ক্রেজ বলে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। পরদিন সকালে অর্থাৎ 10ই মার্চ আমরা আসলে গিয়ে পৌঁছেছি 9ই মার্চ রাত্রিরে। 10ই মার্চ সকাল 9টায় আমরা বেরিয়েছি অ্যাজ পার ইটিনারি আমাদের লোকাল সাইট সিন, মানে সিডনি শহরের সমস্তটা দেখা। প্রথমে আমরা চলেছি বন্ডাই বিচ। একটা জিনিস জানেন কি, এত অত্যাধুনিক শহর হওয়া সত্ত্বেও এখানে কিন্তু এখনো সব বাড়ির মাথায় অ্যান্টেনা দেখলাম। হ্যাঁ, টিভির অ্যান্টেনা। দেখুন এই ভিডিওটা লক্ষ্য করে, সমস্ত বাড়ির মাথায় আপনি অ্যান্টেনা দেখতে পারবেন। যেখানে চারিদিকে এখন ডিস্কের যুগ বা ওয়্যারলেস নানা রকম স্যাটেলাইটের যুগ, এখানে কিন্তু প্রচুর অ্যান্টেনা দেখলাম। সব বাড়ির মাথায় একটা করে অ্যান্টেনা। আমার এই ভিডিও লক্ষ্য করলে এই দেখুন অ্যান্টেনা। এখানে হেরিটেজ স্টাইল বিল্ডিংয়ের গ্রিলগুলো আমার খুব মন কেড়েছে। দেখুন কি সুন্দর কারুকার্য প্রতিটা বাড়ির গ্রিলে। আমি তাই বেশ কিছু গ্রিলেরও ছবি তুলেছি। প্রতিটা বাড়িতেই দেখছি কিছু না কিছু গ্রিল, আর গ্রিলগুলো খুব ওয়েল মেনটেন্ড আর খুব সুন্দর কারুকার্য করা। শহর তো খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে। গাছের পাতাটিও বোধহয় অনুমতি নিয়ে নিচে পড়ে, এত পরিষ্কার, এত গাছ, চারিদিকে সবুজ, কিন্তু কোথাও কিন্তু গাছের পাতা পড়ে চারিপাশটা যে অপরিচ্ছন্ন হয়ে রয়েছে তা কিন্তু নয়। খুব সুন্দর শহর। বন্ডাই বিচে আমরা যাচ্ছি। বন্ডাই বিচ কিছুদিন আগে খবরের শিরোনামে উঠে এসেছিল, আপনারা হয়তো সকলেই মনে করতে পারবেন। ওখানে একটা গুলি চালানোর ঘটনা নিয়ে ওটা খবরের শিরোনামে এসেছিল। তারপর থেকে কিছু রেস্ট্রিকশন হয়েছে, কিন্তু আপাতত জনসাধারণের জন্য খোলা। তাই আমরা চলেছি বন্ডাই বিচে। এবার আমরা এসে গেছি বন্ডাই বিচ। এখানে আশপাশে কোথাও নামাবে। আর বন্ডাই বিচ মনে আছে তো, বেশ কিছুদিন আগে যেখানে একটা গুলি চালানোর ঘটনায় অস্ট্রেলিয়ার সিডনির কথা খবরের শিরোনামে উঠে এসেছিল, সেই বন্ডাই বিচ।
বাস থেকে এখানে আমাদের নামতে হলো। নেমে এবার আমরা হেঁটে এই ওভারব্রিজ ক্রস করে বিচের দিকে যাব। নামতে না নামতেই একটা বিরাট আওয়াজ করে একটা গাড়ি পাস করে গেল, ওই পুলিশ অ্যাম্বুলেন্সের গাড়ি যেরকম হয় আর কি। কিন্তু দেখি তাকিয়ে, না, ওটা দমকল। আমাদের বাস, আমরা নেবে এবারে যাচ্ছি ওই ওভারব্রিজটা পার করে বিচের দিকে। এই বিচ মানে বন্ডাই বিচ সিডনির একটা বিখ্যাত বিচ, গোল্ডেন স্যান্ডস। প্রত্যেকে ভীষণ মানে এখানে ট্যুরিস্ট অ্যাট্রাকশনটা খুব বেশি। বেসিক্যালি বিচ অ্যাক্টিভিটি নানা রকম হয়, মানে সার্ফিং, সুইমিং, আরও অনেক কিছু। যেমন এখানে ক্লিফ টপ ওয়াক বলে একটা হয়, বন্ডাই থেকে ব্রন্টি অবধি হাঁটা, এটা এখানকার লোকেদের একটা বিশেষ আকর্ষণ। আর একটা হচ্ছে আইসবার্গ সুইমিং ক্লাব এখানে এটার আকর্ষণে সারা বিশ্ব থেকে লোকজন আসে। তাই বন্ডাই বিচ মোটামুটি সিডনির খুব বিখ্যাত গোল্ডেন বিচ। ও আরেকটা কথা তো বলতে ভুলেই গেছি, এখানে বিচে সাঁতার কাটতে সকলে এত ভালোবাসে কেন জানেন? এখানে শার্ক নেট দেওয়া আছে সমুদ্রের তলায়, ওই জন্য বিচে সবাই নির্বিঘ্নে খুব সুন্দর সাঁতার কাটতে পারে। সাঁতারুদের জন্য এটা খুব প্রিয় স্থান। আমরাও এই সুন্দর জায়গা দেখে টপ কতগুলো সেলফি তুলে নিলাম। এখানে ছবি না তুলে থাকা যায় বলুন তো? এই বিচের আরেকটা বৈশিষ্ট্য কি জানেন? চারিদিক ঘিরে এই ক্যাফে। পুরো বিচের চারিপাশে আমাদের এখানে যেমন সি বিচে নানা রকম হকারের মতো ছোট ছোট বসে, আর এদের কি সুন্দর তৈরি করাই এরকম ক্যাফে। ছবি তুলে আর মন ভরছে না, চলে যাওয়ার সময়ও মনে হচ্ছে একবার একটু সমুদ্রের ছবি নিয়ে নিই। তারপরে সমুদ্র থেকে গাড়ির রাস্তা অবধি যেতে যেতে এরকম ছোট ছোট নানা রকম স্কাল্পচার দেখলাম, কি সুন্দর। কিছু দূর এসে এনাদের সাথে দেখা। কে বলুন তো এনারা? ভর্তি সাদা সাদা পাখি, এগুলো হচ্ছে হোয়াইট প্যারট। হ্যাঁ, টিয়া পাখি, সাদা টিয়া পাখি।
ভর্তি মানে ভর্তি, ওখানে গাছের নিচে ফলগুলোকে খুঁটে খুঁটে খাচ্ছে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে সেসবই দেখলাম। এবার আমরা বাসে উঠে চললাম আমাদের পরের গন্তব্যের দিকে। পরের গন্তব্য হচ্ছে সেই বিখ্যাত সিডনি হারবার, হ্যাঁ, সিডনি অপেরা হাউস। এবার যাওয়ার পথে আমাদের ওরা কিছু কিছু জিনিস দেখাতে দেখাতে নিয়ে যায়। You want to put on the AC? I didn't put on because it's not hot. You tell me when it's cold, I'll turn it off. You tell me to turn it on, I'll turn it on, okay? Right. এটা হলো সিডনির পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ অফিস। কি সুন্দর না, ঐতিহ্যবাহী বিল্ডিং। The village mall, most of the banks on this street, if you don't vote for the transgender, you won't be allowed on this street pretty much. I didn't see anywhere such type of bags and symbolic things. না রাখে না, অনেক জায়গায় রাখে না, এরকম ভাবে ওপেনলি রাখে না, বলছি তো সবাই জানে। এবং একটা মানে প্রথম স্লট 11 জন, তারপরে আবার সেকেন্ড স্লট, তখন আবার 11 জন। তো এইভাবে আমরা ঢুকবো এবং একটা স্লট ঘুরে আসলে মানে প্রথম গ্রুপটা ঘুরে আসলে তারপরে আবার সেকেন্ড গ্রুপটা যাবে। তো প্রথম গ্রুপটা যখন ভিতরে যাবে তখন সেকেন্ড যারা তারা ওয়েট করবেন, আবার যখন সেকেন্ড গ্রুপ ভিতরে থাকবে যারা প্রথম গ্রুপ তারা বাইরে ওয়েট করবেন। এবং অস্ট্রেলিয়ান মিউজিয়াম আর সেন্ট মেরিজ ক্যাথিড্রালের পাশেই হাইড পার্ক। ভেরি নাইস এরিয়া, পুরো জায়গাটা অসাধারণ সুন্দর এবং প্রচুর স্টেপস করা আছে, তার মধ্যে বসা যাবে, পেছন দিকটা যেতে পারবেন এবং সামনে। So we have this is pretty much one of the most famous churches on the right hand side in Sydney. It's listed as heritage as well. You can see it's got the old minarets and old structure which is kept for I think এই সেই বিখ্যাত সেন্ট মেরিজ ক্যাথিড্রাল চার্চ। সিডনি হাইড পার্ক। down for convicts, and it's a World Heritage listed site. There was a convict area, this Hyde Park. Now we're coming down. This is Macquarie Street. We're going down towards the Sydney. হাইড পার্কের শেষে আমরা এসে পৌঁছলাম আমাদের সেই ভীষণ আকাঙ্ক্ষিত জায়গা সিডনি হারবার, মানে সিডনি অপেরা
দেখতে। এখানে আমরা বাস থেকে নেবে এবার যাচ্ছি সিডনি অপেরা হাউসের দিকে। সিডনি হারবারের বেনেলাং পয়েন্টে এই সিডনি অপেরা হাউস আর কি তৈরি হয়েছে। এর স্থাপত্যটা অনেকটা নৌকার পালের মতো দেখতে। জন উডস্টন এর স্থাপত্যে মানে আর্কিটেকচার। 1963 সালে কাজ শুরু হয়, 73 সালে কাজ শেষ হয়, মানে ওপেনিং হয়। মোটামুটি 10 বছরের মতো মাঝখানে কাজ বন্ধ হয়ে আবার শুরু হয়ে অনেক ঘাত প্রতিঘাতের পর এই সিডনি অপেরা হাউস তৈরি হয়। 2007 সালে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পায়। অপেরা হাউসের ভেতরে 1 ঘন্টার একটা গাইডেড ট্যুর ছিল। তো সেটা যাওয়ার আগে আমরা বাইরেটা ভালো করে চারপাশ ঘুরে দেখে ছবি টবি তুলে তারপর আমাদের গাইড নিয়ে গেল অপেরা হাউসের ভেতরে গাইডেড ট্যুরে। চারপাশটা ঘুরতে ঘুরতে দেখছি এখানে একটা ওয়েডিং শ্যুট হচ্ছে। যে কোনো ভালো জায়গাতেই এরকম প্রি ওয়েডিং শ্যুট হয়, তো সেটা দেখছি এখানেও হচ্ছে। এবার আমরা যাচ্ছি অপেরা হাউসের ভেতরে যে গাইডেড ট্যুর, সেই গাইডেড ট্যুরে। তো অপেরা হাউসের ভেতরে যেতে যেতে হঠাৎ সিলিংটার দিকে তাকিয়ে দেখছি এরকম সুন্দর, ভেতরে কীরকম লাইটিং দেওয়া, আর কি সুন্দর মনে হচ্ছে বাঁশের কঞ্চি দিয়ে যেরকম তালপাতার বাড়ি হয় সেই ধরনের, কিন্তু পুরো জিনিসটাই কি সুন্দর কনস্ট্রাকশন, দেখার মতো স্থাপত্য।
এবার কিন্তু আমরা অপেরার ভেতরে, অপেরা হাউসের ভেতরের প্রতিটা জায়গার ছবি তুলেছি। দেখুন কি সুন্দর ভেতরের কার্ভ, আর প্রতিটা কার্ভে এই সিমেন্টের বড় বড় থাম দিয়ে দিয়ে এই কার্ভগুলো করা, অপূর্ব। এটা কাঠের, এই দেয়ালটা পুরো কাঠ দিয়ে একটা টেকনাই, আর এই লাল কার্পেট মোড়া, এটা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে অপেরা হাউসের ভেতরটা। অপেরা হাউসের ভেতর থেকে বাইরের সমুদ্রের ধার, এটা হচ্ছে অপেরা হাউসের ভেতরে। কাঁচ, কাঠ আর সিমেন্ট দিয়ে এক অপূর্ব স্থাপত্য। আর এই দেওয়ালে কিসের মানে টাইল লাগানো, খুব ক্লোজ আপে একটা ছবি আছে, দেখবেন আমি টাইলে হাত দিয়ে তুলেছি। এখনও কিন্তু সে টাইল সাদা ঝকঝকে। রেড কার্পেট একেই বলে, লাল তো একেবারে টকটকে লাল, একেই বলে রেড কার্পেট। অপেরা হাউসকে স্পর্শ করতে মন চাইল, তাই অপেরা হাউসের গায়ে হাত দিয়ে একটা ছবি তুললাম। পুরো অপেরা হাউসই ছোট ছোট ব্লক, সিমেন্ট, কাঠ, টাইল, এই ব্লকগুলোকে স্ক্রু দিয়ে এরকমভাবে ফিট করা। এটা একটা অদ্ভুত ব্যালেন্সিংয়ের ওপর পুরো জিনিসটা তৈরি হয়েছে। আমাদের একটা প্রথমে ছোট্ট ডকুমেন্টারি দেখালো, তাতে ডিটেলে সমস্ত কিভাবে ব্যালেন্সিং করে হয়েছে সেসব ডিটেল দেখালো। সিডনি অপেরা হাউস থেকে বেরিয়ে আমাদের গাড়ি চললো আবার সেই হাইড পার্ক, মিউজিয়াম ঘুরে, চারপাশ ঘুরে ঘুরে আবার আমাদের নিয়ে চললো ডার্লিং হারবারের দিকে। ডার্লিং হারবারে একটা ক্রুজে নিয়ে যাবে, না সেখান থেকে আমাদের নাইট ভিউ দেখাবে অপেরা হাউসের। এবার আমরা এসে পৌঁছেছি ডার্লিং হারবারে। শো বোট, এই বোটে করে আমাদের ক্রুজ করাবে, আর ওই নাইট ভিউ সিডনি অপেরা হাউসের সেই ভিউটা দেখাবে, তার সাথে 4 কোর্স ডিনার। চমৎকার ডিনার, তার সাথে এই ডান্স শো দেখতে বেশ ভালোই লাগছিল। সবথেকে ভালো লেগেছে বেরিয়ে যখন রাতের সিডনি অপেরা হাউস দেখেছি, অপূর্ব লাইটিং, খুব সুন্দর। Must keep listening our better place. অপূর্ব অপূর্ব সিডনির স্কাইলাইন। সত্যি এই দেখাতেই আসলে এই ক্রুজটা বেসিক্যালি, তার সাথে এন্টারটেনমেন্ট, কিছু ডান্স শো আছে, ডিনার তো আছেই। এই স্কাইলাইনের সত্যি কোনো তুলনা নেই, তার উপর এরকম সুন্দর লাইটিং।
Sometimes I ask you, and then I ask you over again. You only answer, perhaps. অসম্ভব দোটানার মধ্যে বাইরের এই দৃশ্যও ছাড়তে পারছি না, আবার ভেতরের এই ডান্স শো বারবার টেনে ভেতরে নিয়ে আসছে। সবচেয়ে মজার ব্যাপার, হিন্দি গানের ওপর প্রচুর শো দেখালো। আসলে অনেক ইন্ডিয়ান এই ক্রুজ শোতে আসে দেখতে, সেই জন্য হিন্দি গানের খুব ভালো ওরা ডান্স শো প্রোগ্রামটা আর কি করেছে, সেটা দেখতেই বারবার ভেতরে আসছিলাম। দেশের ভাষার ওপর কার না টান থাকে বলুন, তাই সেই ভাষার গান শুনলে বারবার ছুটে যেতে ইচ্ছে করে বই কি সব ছেড়ে। একবার করে দেখে কিন্তু বাইরে এসে এই ঝলমলে চারিদিক দেখে মনটা একেবারে আনন্দে ভরে উঠেছে। এক ঝলমলে সন্ধে কাটালাম। আলো ঝলমলে দৃশ্য দেখে আর ভেতরের সুন্দর একটা ডান্স শো প্রোগ্রাম দেখে আমাদের সন্ধ্যেটা খুব সুন্দর কাটলো। এটা প্রায় রাত্রি 10টা অবধি চললো। 10টার পর আমাদের বাস এসে আমাদের নিয়ে হোটেলে ড্রপ করলো। সেদিনটা একটা সুন্দর মনে রাখার মতো দিন আমাদের কাছে, খুব ভালো লাগলো। আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকে আসি। Please put your hands together for our fabulous Great Stop and crew who assisted you this evening. We have Brendan on sound and lighting, and of course your fabulous cast on stage. We hope you enjoyed your evening and we'll see you again soon.